কথিত আছে, যেখানে আমাদের কোনো অধিকার নেই অথচ সেটা পাওয়ার জন্য আমাদের জেদ চেপে বসে, তখন মহাভারত রচিত হয়। আর যেখানে নিজের সবকিছু ত্যাগ করে দেয়, সেখানে রামায়ণ রচিত হয়। রামায়ণ, মহাভারত এগুলি শুধুমাত্র মহাকাব্য গ্রন্থ নয়, এগুলি জীবনশৈলী। এখান থেকে জীবনের অনেক কিছু শিখতে পারবেন, যা আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারলে অনেক কিছু অ্যাচিভ করবেন। রামায়ণে প্রতিটি ক্যারেক্টার থেকে অনেক কিছু শিখতে পারা যায়। রাজা দশরথ, লক্ষণের স্ত্রী উর্মিলা, ভক্ত শিরোমণি রাজা ভরত, মাতা কৌশল্যা, যুবরাজ অঙ্গদ, শ্রী হনুমানজি, মাতা সীতা, ঋষিরাজ জাম্বুবান, বিভীষণ, ইন্দ্রজিৎ, কাহিনীর মুখ্য ভিলেন খলনায়ক রাবণ, আর মুখ্য হিরো মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্র, যিনি নিজেই পুরো একটা ইউনিভার্সিটি। তার জীবনের প্রতিটা ঘটনা থেকে এক একটা জিনিস শিখতে পারবেন। নমস্কার, আমি রোহন ঘটক। আজকের ইয়োর ভাগবত মোটিভেশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটিতে প্রভু শ্রী রামচন্দ্র ও তার পরিবারের কয়েকজনকে নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। সবার প্রথমে আমরা শুরু করি ইউনিভার্সিটি থেকে, প্রভু শ্রী রামচন্দ্রকে নিয়ে। শেখার তো অনেক কিছুই আছে প্রভুর থেকে। আজ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমত, প্রভু শ্রী রামচন্দ্র সত্য সঠিককে বেছে নিতেন, শক্তিশালীকে নয়। জীবনে যদি সঠিক আর শক্তিশালীর মধ্যে কাউকে বেছে নিতে হয়, প্রভু রামচন্দ্র সবসময় সঠিক ব্যক্তিকে বেছে নিয়েছেন। সীতামাতা হরণ হবার পর প্রভু শ্রী রামচন্দ্র ভাই লক্ষণের সাথে বনে বনে ঘুরে বেড়াচ্ছেন। তখন হনুমানজির সাথে সাক্ষাৎ হওয়ার পর সুগ্রীবের সাথে তার পরিচয় এবং মিত্রতার বন্ধন তৈরি হয়। সীতা হরণের পর শ্রী রামচন্দ্রের কাছে দুটি অপশন ছিল, সুগ্রীবের সাথে মিত্রতা করা বা তার ভাই বালির সাথে। বালি সুগ্রীবের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। বালির কাছে এমন বরদান ছিল যে যার সাথে সে যুদ্ধ করবে তার অর্ধেক শক্তি বালির কাছে চলে আসবে। আর বালি প্রথমেই রাবণকে একবার পরাজিত করেছিল। তাহলে বুঝুন, প্রভু রাম যদি বালির সাথে মিত্রতা করত, তাহলে বালি তো একদিনেই রাবণকে হারিয়ে যুদ্ধ শেষ করে সীতামাতাকে নিয়ে চলে আসতে পারত। কিন্তু তিনি তা করেননি। তিনি সুগ্রীবের সাথে মিত্রতা করেছিলেন, কারণ তিনি জানতেন যে বালি অসৎ, অধর্মী। বালি নিজের ভাই সুগ্রীবের স্ত্রীকে নিজের কাছে নিয়ে রেখেছিলেন। বালিকে যখন শ্রী রামচন্দ্র তীর মেরেছিলেন, তখন বালি মৃত্যুশয্যায়। প্রভু রামকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আমি আপনার কাছে শত্রু হয়ে গেলাম আর সুগ্রীব আপনার কাছে প্রিয় হয়ে গেল। এর কারণ কি প্রভু? কেন আপনি আমায় বধ করলেন? প্রভু শ্রী রামচন্দ্র উত্তর দিলেন, হে মূর্খ, ছোট ভাইয়ের স্ত্রী, বোন, ছেলের বউ আর মেয়ে, এই চারজনই একই সমান। এদের ওপর কুদৃষ্টি দেওয়া ব্যক্তিকে বধ করলে কোনো পাপ হয় না। তুমি কুদৃষ্টি দিয়েছ তোমার ছোট ভাতৃবধূর দিকে। এই ঘটনা থেকে কি শিক্ষা পাওয়া যায়? যে সবসময় সততা, ন্যায়, ধর্মের সাথ দিন, কখনো ক্ষমতাশালীর নয়। এবারে আসি রাজা দশরথের কথায়। প্রভু রামচন্দ্রের পূজনীয় পিতা রাজা দশরথের থেকে কি শিক্ষা পেতে পারি? সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। জোর করে নিজের সিংহাসনে আটকে রাখেননি, সময় মতো নতুন প্রজন্মের হাতে সিংহাসনের দায়িত্ব তুলে দিয়েছিলেন। মহারাজ দশরথ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলেন যে কানের পাশ থেকে জুলপির দিকে চুল সাদা রং ধরেছে। তখন উনি ফিল করলেন যে উনি তো এবার বৃদ্ধের দিকে পা দিচ্ছেন, আর কতদিন রাজ্য শাসন করবেন? সিংহাসন ছাড়ার তো এবার সময় হয়ে এসেছে, পাওয়ার ট্রান্সফার করার সময় হয়ে এসেছে। আর তখনই তিনি সিদ্ধান্ত নিলেন যে সিংহাসন ত্যাগ করার, আর প্রভু শ্রী রামচন্দ্রকে সিংহাসনে বসানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। কত বড় জিনিস শেখার মতো বলুন তো, যে সঠিক সময়ে চেয়ার ছেড়ে আগামী প্রজন্মের জন্য রাস্তা তৈরি করে দেওয়া প্রয়োজন। যে গাছ নতুন পাতার জন্ম না দেয়, সেই গাছে আর নতুন বসন্ত আসে না। সময়ের সাথে সাথে পাওয়ার আগামী প্রজন্মের হাতে ট্রান্সফার করে দেওয়া উচিত।
এটা মহারাজ দশরথ শেখালেন। এটা যে কোনো প্রফেশনের জন্যই প্রযোজ্য, যে নতুনদের যদি জায়গা না করে দেওয়া হয় তাহলে সেই ইন্ডাস্ট্রি, সেই প্রফেশন কোনোদিন টিকতে পারে না। কিন্তু আমাদের কি স্বভাব, যে কোনো চেয়ারে একবার বসতে পারলে আর পাওয়ার থাকলে সেটা একদম আঠা দিয়ে লাগিয়ে রেখে দিই, যে কোনোভাবেই চেয়ার অন্তত ছাড়বো না, গদি ছাড়বো না কখনো। যতক্ষণ না প্রাণ যাবে ততক্ষণ গদি আঁকড়ে রাখবো। গদিচ্যুত হয়ে গেল সেটা আলাদা বিষয়, কিন্তু নিজে কখনো গদি ছাড়বো না। এবার শিখবো রামায়ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র প্রভু শ্রী রামচন্দ্রের ভাই রাজা ভরতের থেকে। ভরত যখন ননিহাল থেকে ফিরে এলেন, এসে তিনি সব ষড়যন্ত্রের কথা জানতে পারলেন। তিনি পিতার মৃত্যু, নিজের মা কৈকেয়ীর জন্য রামচন্দ্রের 14 বছর বনবাসের কথা শুনলেন। মাতা কৌশল্যার সাথে দেখা করতে গিয়ে ভরত সারা রাত কাঁদলেন। সকাল হলে সভা হলো, যেখানে মন্ত্রীগণ, সভাসদগণ সকলের সামনে মুনি বশিষ্ঠ ভরতকে বললেন, তোমার পিতার প্রথম শর্ত অনুযায়ী রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস চলে গেছে। দ্বিতীয় শর্ত বা প্রতিজ্ঞা অনুযায়ী তোমাকে অযোধ্যার সিংহাসনে বসতে হবে, রাজ্য শাসনের ভার নিতে হবে। তোমার পিতার বচন পূর্ণ করো। ভরত বলল, গুরুদেব, আমি সিংহাসনে বসবো না, বসতে পারবো না। গুরুদেব বললেন, আমি জানি তোমার মন এখন ভালো নেই, তবু পিতার প্রতিজ্ঞা অনুযায়ী তোমায় তো বসতেই হবে। ভরত একইভাবে উত্তর দিল যে আমি সিংহাসনে বসবো না। গুরু বশিষ্ঠ বললেন, যদি আমি তোমার গুরু তোমায় আজ্ঞা দিই যে সিংহাসনে বসার জন্য, তবু তুমি সিংহাসনে বসবে না? ভরত উত্তর দিল। কি উত্তর দিল ভালো করে শুনবেন বন্ধুরা। ভরত বলল, আমি সিংহাসনে বসে তো যাব, কিন্তু এর পরিণাম ভালো হবে না। যদি আপনি আমাকে জোর জবরদস্তি করে রাজ সিংহাসনে বসান, তাহলে এই ধরিত্রী রসাতলে যাবে। গুরুদেব বললেন, তোমার কথার মানে আমি বুঝতে পারলাম না ভরত। এই ধরিত্রী তো যখন হিরণ্যকশ্যপের মতো দুষ্ট লোকেরা, রাক্ষসেরা রাজত্ব করেছে, তখন ধরিত্রী রসাতলে যায়নি। এই ধরিত্রীতে যেখানে রাবণ, কুম্ভকর্ণের মতো রাক্ষসেরা রাজত্ব করছে। কিন্তু ভরতের মতো ধর্মাত্মা যদি সিংহাসনে বসে, তাহলে এই ধরিত্রী রসাতলে কিভাবে যাবে? এটা তো আমি বুঝলাম না। ভরত বলল, গুরুদেব, আমাকে ক্ষমা করবেন, আমি সিংহাসনে বসতে পারবো না। ধরিত্রী মাতা হিরণ্যকশ্যপের ভার সহ্য করতে পারে, কারণ ধরিত্রী মাতা জানে যে তারা রাক্ষস। ধরিত্রী মাতা রাবণ, কুম্ভকর্ণের ভারও সহ্য করে নিতে পারে, বহন করতে পারে, কারণ তিনি জানেন যে তারাও রাক্ষস, দুষ্ট লোক। হিরণ্যকশ্যপ আর রাবণ, কুম্ভকর্ণের মতো কাজ যদি রামচন্দ্রের ভাইও করতে শুরু করে, তাহলে ধরিত্রী ভরসা কাকে? এ তো রসাতলেই চলে যাবে। বন্ধুরা, রাজা ভরত যা উত্তর দিল তা বিরল। সিংহাসনে বসবেন না মানে তো বসবেনই না। কি শিখলাম এখান থেকে? যেটা আমার বা আমাদের নয় সেটা নয়। যেটা আমার নয় সেখানে আমার অধিকার যেন কখনোই না চাপাই জোর করে। আর আমরা কি করি? 5 ইঞ্চি জায়গা এদিক ওদিক হলেই ভাইয়ে ভাইয়ে কোর্ট কেস, ঝামেলা, মারপিট এসব চলতে থাকে। এদিকে রাজা ভরত বললেন যে তিনি সিংহাসনে বসবেন না। তিনি সিংহাসনে বসলে পৃথিবী রসাতলে চলে যাবে। আর এখন আমরা কি বলি? যে রাজ্যকে অমুকের হাত থেকে বাঁচাতে গেলে, দেশকে অমুকের হাত থেকে বাঁচাতে গেলে আমাকে গদিতে বসাও, তাহলে আমি আরো লুটেপুটে খেতে পারি। রামায়ণ থেকে আরো একটা জিনিস শিখবো, সঙ্গ দোষের খেলা। সঙ্গ যে কত বড় রোল প্লে করে, তার রামায়ণ সব থেকে বড় একটা উদাহরণ। রামায়ণ থেকে আমরা শিখি যে ভালো খারাপ লোক সব সময় সব জায়গাতেই থাকে। লঙ্কা যেখানে রাক্ষসেরা থাকে, সেখানেও বিভীষণের মতো ধার্মিক রাম ভক্তও থাকে। আবার অযোধ্যা যেখানে সবাই ধার্মিক, সেখানে কুটিল মন্থরাও থাকে। ওইদিকে লঙ্কায় বিভীষণের কথা রাবণ না শোনার জন্য বিশাল যুদ্ধ হয়ে সবকিছু বরবাদ হয়ে গেছিল। এদিকে কুজি মন্থরার কথা কৈকেয়ী শুনে সবকিছুই হারাতে শুরু করেছিল। ভালো খারাপ লোক সর্বত্রই থাকে। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র যেখানে থাকতেন, সেখানেই কুজি মন্থরার মতো মানুষও ছিলেন।
এরকমটা কখনোই নয় যে রামচন্দ্রের রাজত্বে সবাই ভালো, খারাপ কিছুই নেই বা খারাপ কেউই নেই। আবার এরকমটাও কখনো নয় যে লঙ্কায় সবাই দুষ্ট লোক, সবাই খারাপ লোক, সেখানে ভালো কেউ নেই। সেখানেও বিভীষণ ছিলেন, ত্রিজটা ছিলেন। সাধু আর অসাধুর মধ্যে পার্থক্য কি? সাধু সবার দুঃখে দুঃখী হন, আর অসাধু সবার সুখে দুঃখী হন। দুজনেই দুঃখী, আবার দুজনেই সুখী। সাধু অন্যের সুখে নিজে সুখী, আবার অসাধু অন্যের দুঃখ দেখে নিজে সুখী। দেখুন, রাজতিলক কার হচ্ছে? না রামের। রাজ সিংহাসনের ভার কে দিচ্ছে? না রাজা দশরথ। নিচ্ছে কে? রামচন্দ্র। যার জিনিস সে দিচ্ছে, যার অধিকার সে পাচ্ছে। রাজ্যবাসী খুশি, তিন মাতাও খুশি, সবাই খুশি। কিন্তু কুজি মন্থরা দুঃখী। তার দুঃখ হচ্ছে মন্থরার সারা রাত ঘুম হচ্ছে না কারোর সুখ দেখে। আবার ভরত কাঁদছে, সেও দুঃখী। তার দুঃখের কারণ দাদা বনবাসে কাটাচ্ছে। ভরত কেন দুঃখী? কারোর দুঃখের কারণে। আবার মন্থরার দুঃখের কারণ, সে কারোর সুখ দেখে খুশি নয়। তাই কুজি মন্থরার মতো লোক আমার আপনার চারিপাশেই রয়েছে, তাদের থেকে সবসময় সাবধানে থাকবেন। মন্থরা ততক্ষণ কিছু করতে পারেনি যতক্ষণ ভরত ও শত্রুঘ্ন অযোধ্যায় ছিল। যখনই তারা অযোধ্যা থেকে সরে গেছে, তখনই মন্থরা তার খেল দেখিয়েছে। তাই আপনিও যতক্ষণ সুসঙ্গে থাকবেন, ততক্ষণই মন্থরা রূপী দুষ্ট ব্যক্তি আপনারও কোনো ক্ষতি করতে সাহস পাবে না। মাতা সীতার থেকে আমরা কি শিখব? না, পতির থেকে বড় কিছুই নেই। ভারতীয় নারী যারা পতিকে তার পরমেশ্বর মেনে তার সর্বস্ব তার উপর সমর্পিত করে দেয়, সীতা মাতার থেকে বড় উদাহরণ এই বিশ্ব সংসারে আর মিলবে না। বনবাস তো রামচন্দ্রের হয়েছিল, সীতা মাতার তো নয়। কিন্তু পতির দুঃখের সময় ছায়ার মতো সাথ দিয়েছিলেন তিনি। রামচন্দ্র তাকে খুব বুঝিয়েছিলেন যে না যাবার জন্য, যে রাজ্য সুখ ছেড়ে বনবাসে কাটানো তার পক্ষে সম্ভব হবে না, খুব কঠিন কাজ। কিন্তু উনি শোনেননি। রামচন্দ্র গাছতলায় মাটিতে শুয়ে কাটিয়েছেন, তো সীতামাতাও সেই একই সাথেই মাটিতে শুয়ে কাটিয়েছেন। গাছের ফলমূল খেয়েই দিন কাটিয়েছেন। জনক রাজার কন্যা, রাজা দশরথের পুত্রবধূ হয়েও তিনি বনবাসেই গেছিলেন পতির সাথে। তিনি চাইলেই অযোধ্যায় থাকতে পারতেন। মানব সংসারে কুল ধর্মের বার্তা পাঠানোর জন্যই তো তার জন্ম হয়েছিল। আসল সঙ্গী বা সঙ্গিনীর পরিচয় দুঃখের সময়ই হয়। আর সব থেকে বড় শিক্ষা সীতামাতা তখন দিয়েছিলেন যখন উনি প্রথম সোনার হরিণ দেখেছিলেন। সোনার হরিণ দেখার পর তিনি জেদ করেছিলেন সেটা পাবার জন্য। প্রভু রামচন্দ্র হাজারবার বোঝানো সত্ত্বেও তিনি শুনতে চাননি। রামচন্দ্র বলেছিলেন যে দেবী, এটা মায়াজাল, সোনার হরিণ কখনো হয় না। কিন্তু সীতামাতা মানলেন না, জেদ করতে লাগলেন। পরিণামে সীতাহরণ। রাবণ রামচন্দ্রের অনুপস্থিতিতে মাতা সীতাকে হরণ করে নিয়ে গেছিল। মাতা সীতা সংসারকে বার্তা দিলেন যে সোনার হরিণ কখনো হয় না। তাড়াতাড়ি বড়লোক হওয়া, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন আপনাকে বরবাদ করে দিতে পারে, আপনার লাইফ শেষ করে দিতে পারে। এরকম মায়াজাল থেকে সবসময় বেঁচে চলবেন। রামায়ণের এরকম এক একটা চরিত্র থেকে আমরা বহু কিছু শিখতে পারি, যা এই একটা ভিডিওর মধ্যে বর্ণনা করা কখনোই সম্ভব হয়ে উঠবে না। এই ভিডিওটি কেমন লাগলো আর এখান থেকে আপনি কি শিখতে পারলেন, কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।